শুধু কথার কথা হিসাবে রয়ে যাচ্ছে, কিন্তু মূল যে বিষয়টা উঠে আসছে যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। সমস্ত অভিযোগ যে আপনার আমলে নিতে হবে কিংবা অভিযোগে যে সত্যতা আছে সেগুলো কিন্তু নয়। মিথ্যা অভিযোগও অনেক রকম হতে পারে। ওনারা বলেন বিচার বিভাগ ও সরকারের নির্দেশ মতো চলে, তো সরকারের নির্দেশ মতো যদি সবই চলে তাহলে তো বেনজির সাহেবের মানে ফ্রি বের হয়ে যাওয়ার কথা ছিল। তোর সাথে ওনারা যেভাবে কথা বলেছিলেন, আওয়ামী লীগ সেই জায়গায় বলেছে যে বাংলাদেশ সেখান থেকে বের হয়ে এসেছে, আপনাদের কথা মতো এই দেশটা চলবে না। আজিজ, বেনজির এবং আনার রাজনীতিতে আসলে দুর্বৃত্তায়নের চিত্রই ফুটিয়ে তুলেছে। সেই জায়গা থেকে আপনারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ধন্যবাদ অবশ্যই, এবং আমার সহ-আলোচক সহ যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি। না, এটা তো আসলে যেহেতু জনায়েত সাকি সাহেব উনি ওনার একটা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে, সেই জায়গা থেকে সেই অবস্থানের জায়গা থেকে উনি ওনার মতো করে এই সমস্ত ঘটনার যে ক্রমাগত বিবরণ, এই বিবরণগুলো কিন্তু সাকি ভাই যে আজকেই প্রথম এখানে দিলেন তা না, উনি ধারাবাহিকভাবে এই একইভাবে সমালোচনাগুলো করে আসছেন। এইগুলো করার ক্ষেত্রে উনি ওনার অবস্থানের ব্যাখ্যাটাই মানুষের কাছে বলছেন, আমাদের জায়গা থেকে আমরা আমাদের ব্যাখ্যাটা দিচ্ছি। সেইটা হচ্ছে আমাদের দলের পার্টি সেক্রেটারি মহোদয় উনি একটা কথা বলেছেন, কঠিন হয়ে গেছে, সহজ হয়ে গেছে, কিংবা এইগুলো আসলে রাজনীতিতে এই সমস্ত কথাবার্তাগুলো প্রতিনিয়তই চলমান। এইগুলো আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব এক ধরনের কথা বলছেন, প্রতি উত্তরে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি এক ধরনের কথা বলছেন। এগুলো রাজনীতির ভেতরে শুধু কথার কথা হিসাবে রয়ে যাচ্ছে, কিন্তু মূল যে বিষয়টা উঠে আসছে যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। এখন এই শক্তিশালী করার ক্ষেত্রে সাকি ভাই যেভাবে ঢালাওভাবে একটা দোষ দিয়ে গেলেন যে এইভাবে সরকার এদেরকে ব্যবহার করার মধ্য দিয়ে, এবং এই ব্যবহারের মধ্য দিয়ে সরকার কিছুটা সুযোগ গ্রহণ করেছে এবং তারা এরই পরিপ্রেক্ষিতে তারাও তাদের মতো সুযোগ গ্রহণ করেছে। অভিযোগ অনেক আগেই উঠেছে। এখন সমস্ত অভিযোগ যে আপনার আমলে নিতে হবে কিংবা অভিযোগে যে সত্যতা আছে সেগুলো কিন্তু নয়। মিথ্যা অভিযোগও অনেক রকম হতে পারে। যখনই সেই অভিযোগগুলো তথ্য উপাত্ত সহকারে এর সত্যতা থাকে, ক্রেডিবিলিটি থাকে, তখনই যে সমস্ত প্রতিষ্ঠান এইগুলোর জন্য নিয়োজিত তারা সেই সমস্ত অ্যাকশনগুলো নিয়ে থাকেন। একইভাবে যার কথা বলা হচ্ছে সাবেক আইজিপি সাহেব, উনি যদি ওনার সময়কালীন সময়ে যে সমস্ত অঘটন কিংবা অনিয়মতান্ত্রিক পন্থায় কাজগুলো করেছেন সেইগুলোর সঠিক তথ্য, এখন দুর্নীতি দমন কমিশনের কথা, দুর্নীতি দমন কমিশন কিন্তু আপনার যে কারোর বিরুদ্ধে যে কোনো সময় অভিযান করতে পারে না, তাদেরও একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। যখনই সেই ফ্রেমওয়ার্কের ভিতরে বেনজির সাহেব পড়েছেন তখনই তারা অ্যাকশন নিয়েছেন। এখন এই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে বলছেন সরকারের সুইচ টেপা আছে। বিচার বিভাগে যখন তাদেরকে তার সমস্ত সম্পত্তি ক্রোক করা হলো, ওনারা বলেন বিচার বিভাগ ও সরকারের নির্দেশ মতো চলে, তো সরকারের নির্দেশ মতো যদি সবই চলে তাহলে তো বেনজির সাহেবের মানে ফ্রি বের হয়ে যাওয়ার কথা ছিল, তা তো হয়নি। তো উনি অন্যায় করেছেন, সেই অপরাধের শাস্তি উনি পাচ্ছেন এবং পাবেন যদি প্রমাণিত হয়। এর বাইরে ওনারা যেভাবে ঢালাওভাবে দোষারোপ করেন সেটা আসলে ওনাদের মানে যেহেতু আমাদের বিরোধী রাজনীতি করেন যার জন্য এইভাবে বলতে হবে, সেই জন্যই বলা। কিন্তু ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ যেমনটি জুনায়েদ সাকি বলছিল যে বেনজির আহমেদের ঘটনাটি আসলে গণমাধ্যমের সামনে চলে আসায় সরকার আই ওয়াশ করার চেষ্টা করছে। মানে এটা আমি বললাম তো একদম জাস্ট লিপ সার্ভিস, কথার কথা, এর বাইরে অন্য কিছু নেই। সেখানে আরো একটি প্রশ্ন রেখেছে যে টাকা পাচারের অভিযোগে এসএলএফ গ্রুপের বিরুদ্ধে তদন্তে বাধা কোথায়? না, অবশ্যই তদন্ত কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কিন্তু এই তদন্ত করার ক্ষেত্রে যে সমস্ত উপাত্তগুলো প্রয়োজন সেই উপাত্তগুলো যদি যথেষ্ট পরিমাণ হয়, যে সমস্ত সংস্থাগুলো আছে ইনভেস্টিগেট করার মতো তারা অবশ্যই ইনভেস্টিগেট করবে। এখন একটা বিষয় বলে যে হাইকোর্টকে কেন এটা, হাইকোর্ট কেন বলে যে না এটা আমরা আদেশ দেব না, হাইকোর্ট সব কিছু দিতে পারে না, এটা আসলে আমরা কথার কথা। এখন হাইকোর্ট কি আপনি দেখেছেন কাউকে গ্রেপ্তার করার আদেশ দিতে পারে না, সবারই একটা নির্দেশ। এখন হাইকোর্টে যে কেউ যে কোনো ধরনের আবেদন করতে পারে, কিন্তু সেই আবেদনের যথার্থতা কত দূর সেইটা আমরা বিবেচনায় না নিয়ে বলি যে হাইকোর্ট কেন এটা দিল না, হাইকোর্ট কেন বললো যে দুর্নীতি দমন কমিশন কিংবা সিআইডি যদি মনে করে অবশ্যই তারা তদন্ত করতে পারে, এক্ষেত্রে আমি কোনো আদেশ দেবো না। হাইকোর্ট এখানে আদেশ দিতে পারে না, মানে সবকিছুর একটা সিস্টেম আছে। কিন্তু আমরা যে কোনো বিষয় যে কোনো কারণে যে হাইকোর্টে একটা আবেদন করি, সেই আবেদনটা আমরা বলি যে এটা পেপার পত্রিকায় আসছে, বলে যে হাইকোর্ট আমাদেরকে এটা দেয়নি, বা সবকিছুর একটা নির্দিষ্ট লিমিট এবং ফ্রেমওয়ার্ক আছে। তো যাই হোক, যখনই এসএলএম সাহেব যার কথা বলা হচ্ছেন, যদি সবাই অভিযোগ করছেন যিনি টাকা পাচার করেছেন, যদিও এটা খুবই সফিস্টিকেটেড ক্রাইম, এটা ডিটেক্ট করা খুবই মুশকিলের ব্যাপার,
এই জন্য আমি বারবার বলি যে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সহ আমাদের যে সিস্টেম, এইগুলোকে আমূল পরিবর্তন করার মধ্য দিয়ে হয়তো ডিটেক্ট করা সম্ভব হবে। তারপরে যেহেতু একটা অভিযোগ উঠছে, সেই অভিযোগের যদি সত্যতা কিংবা যদি গ্রহণযোগ্যতা দুর্নীতি দমন কমিশন মনে করে আছে, অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত হবে, না হওয়ার কোনো কারণই নেই। এখন আবার মানবাধিকার বা অন্যান্য কিছু বিষয় সাকিব ভাই তুলে আনলেন যে এই সমস্ত বিষয় আগেই স্যাংশন তাদের উপরে দেওয়া ছিল। এখন বাংলাদেশে কিংবা বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো নানান রকমের স্যাংশন ট্যাংশন দিয়ে বেড়ায়, তারা কারা? এটা এখন আমাদের মূল বিচার্য বিষয়। তারা তো প্যালেস্টাইনের ব্যাপারে আমি তাদের তো কারোর মুখ খুলতে দেখছি না, ওইখানে তো তাদের কোনো স্যাংশন ট্যাংশনের কথা শুনছি না। তো তারা তাদের মতো করে যেখানে যখন প্রয়োজন আমাদের সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলো এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলোকে দিয়ে তাদের মতো করে বিভিন্ন রকমের মন্তব্য করে পাঠায়, একটা ক্ষেত্র প্রস্তুত করে, ক্ষেত্রের মধ্য দিয়ে তারা তাদের সুবিধাটা নিতে পারে। সেই সুবিধা নেওয়ার ক্ষেত্রে যদি আওয়ামী লীগের কাছ থেকে না পারে, বিএনপি ভালো, বিএনপির কাছ থেকে যদি না পারে তাহলে জামাত ইসলামী ভালো। তো ওনাদের সুবিধা নেওয়ার জন্য কে ভালো কে মন্দ এগুলো বোঝাবুঝির দরকার নেই। ক্ষেত্র প্রস্তুতের জন্য 2-3টা টার্ম আছে, একটা হচ্ছে মানবাধিকার, একটা গণতন্ত্র, শ্রম অধিকার, নারী অধিকার, এই সমস্ত নাম দিয়ে ক্ষেত্র প্রস্তুত করে ওনারা ওখানে যাবেন, যে ওনাদের স্বার্থটা সিদ্ধি করে আনবে। আওয়ামী লীগ ঠিক ওই একটা জায়গায় বাচ্চা দিয়েছে। 71 সালে ওনারা যেভাবে কথা বলেছিলেন, আওয়ামী লীগ সেই জায়গায় বলেছে যে বাংলাদেশ সেখান থেকে বের হয়ে এসেছে, আপনাদের কথা মতো এই দেশটা চলবে না। অতএব মানুষের অধিকার, মানবাধিকার যেগুলোই হোক, এদেশের মানুষ সেটা নির্ধারণ করবে এবং সেই নির্ধারণের মধ্য দিয়ে এই দেশটা চলবে।